চলো আজকে আমি বানিয়ে নিলাম পমফ্রেট মাছের তেল ঝাল। কীভাবে করলাম খুব সহজ পদ্ধতিতে তোমাদের জানিয়ে দিই। ফার্স্টে পমফ্রেট মাছগুলিকে ম্যারিনেটের জন্য নুন আর হলুদ দিয়ে ভালো করে আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দিলাম। তারপর আমি টাপারওয়্যারের এই চপারটা ইউজ করেছি। তোমরা চাইলে এটা টাপারওয়্যার থেকে পারচেস করতে পারো। ভীষণ কাজের একটা জিনিস, তুমি এতে যা কিছু দিতে পারো সব কিছু এত ভালোভাবে গুছিয়ে যায়। আমি এই রান্নাটার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো করে নেবো। দেখো কত ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপর ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, তারপরেই ব্লেন্ড হয়ে যাবে। করার পরে আমি কড়াইতে তেল গরম করে নিলাম, মাছগুলো ভালো করে ফ্রাই করে নিলাম। 2 পিঠ ফ্রাই করে নেওয়ার পরে মাছগুলো তুলে নিয়ে তারপরে তাতে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে টমেটো সস ইউজ করেছি বলে আমি কাঁচা টমেটো আর দিইনি। কিছুক্ষণ 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কা আর ওতে দেবো না, চাইলে তোমরা এতে গরম মশলাও দিতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তাতে দিয়ে দেব আদা রসুন পেস্ট করেছিলাম, তাতে একটু জল দিয়ে সেটা ভালোভাবে দিয়ে দিলাম। 2 মিনিট মতো যখন ফুটতে থাকবে তখন আমি তাতে দিয়ে দিলাম টমেটো কেচাপ দিলে মাছের স্বাদটা আরও বেশি ভালো লাগে। চাইলে তোমরা এতে কাঁচা টমেটোও ইউজ করতে পারো, পেস্ট করেও দিতে পারো বা ছোট ছোট পিস করেও টমেটো দিতে পারো। তারপরে টমেটো কেচাপ দেওয়ার 2 মিনিট পরে নাড়াচাড়া হয়ে গেলে ভালো করে যখন দেখলাম তেল ছাড়ছে পেঁয়াজটা থেকে, তারপর আমি ফ্রাই করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ঝাল ঝাল পমফ্রেট।